আব্বা সেদিন মায়ের বিচার করলেন। সবাই অনুরোধ করছিল মাকে তালাক দেওয়ার জন্য, কিন্তু আব্বা তালাক দেননি। বিচারে আম্মাকে বাড়ি থেকে চলে যাওয়ার নির্দেশ দিলেন, আর কখনো যেন এ বাড়িতে না আসে সেটাও বলে দিলেন। বিচারে যারা উপস্থিত ছিল সবাই অনেক খুশি। মায়ের ভীষণ রাগ হলো। মা আমাদের 3 ভাই বোনদেরকে নিয়ে চলে এলেন, আশ্রয় নিলেন বাপের বাড়িতে। মামিরা কোনোভাবেই আমাদেরকে মেনে নিতে পারছিলেন না। নানি জীবিত ছিলেন, তাই আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন। আমার বয়স তখন 9 বছর। নানা বাড়িতে নানির রুমে আম্মা আমাদেরকে সবাইকে নিয়ে থাকতেন। মামিরা আমাদেরকে বোঝা মনে করলেও নানি আমাদের সাথে তেমন খারাপ ব্যবহার করেননি, যদিও বা একটু বিরক্ত হয়েছিল। দাদা বাড়ি আর নানা বাড়ির সবাই মিলে ভেবেছিলেন যে আব্বা হয়তো ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। অবাক করা বিষয় হলো কয়েক মাসেও আব্বা ডিভোর্স লেটার পাঠালেন না। দাদি আব্বাকে খুব চাপ দিয়েছিলেন। আব্বা বলেছিলেন প্রয়োজনে একা থাকবো, তবু আর বিয়ে করব না। এদিকে নানা বাড়ি থেকেও নানি খবর পাঠিয়েছিলেন ডিভোর্স লেটার পাঠানোর জন্য। আম্মাকে না জানিয়ে গোপনেই খবর পাঠিয়েছিলেন আব্বার কাছে, কিন্তু কয়েক মাসেও আব্বা ডিভোর্স লেটার পাঠাননি। নানি ভেবেছিলেন ডিভোর্স লেটার পাঠালে আমাদের 3 ভাই বোনকে পালক দিয়ে দিবে আর আম্মাকে আবার বিয়ে দিবে, কিন্তু আব্বা তো ডিভোর্সই দেয়নি। এদিকে আমার মেজো মামাও রাজি ছিল না আম্মার ডিভোর্সের পক্ষে। এদিকে দাদা বিছানায় পড়ে গিয়েছিল। দাদি একা সংসার সামলাতে গিয়ে আব্বাকে আবার বিয়ের জন্য চাপ দিল। দাদি অনেক চেষ্টা করেছিলেন আব্বাকে আবার বিয়ে দিতে, কিন্তু আব্বা কোনো মতেই রাজি হয়নি। যখন দাদা বাড়িতে ছিলাম তখন দাদা দাদি আব্বার কাছ থেকে সব টাকায় নিয়ে নিতেন, মানে যা বেতন পেত আর প্রাইভেট পড়িয়ে যা পেত সব টাকায় নিয়ে নিতেন। একইভাবে আমরা নানা বাড়িতে চলে আসলেও আব্বার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিতেন। আব্বা খুব নিরীহ আর শান্ত স্বভাবের ছিলেন, ধৈর্য ছিল খুব। একমাত্র ছেলে বলে দাদা দাদি সবসময় ব্ল্যাকমেল করতেন। আমরা নানা বাড়িতে চলে আসার পর সংসার তো অর্ধেক টাকা দিয়ে চলতোই, আর বাকি অর্ধেক টাকা দিয়ে আমার 2 ফুপুদের দিত। আব্বা তো বাড়িতেই প্রাইভেট পড়াতেন, কয়জন ছাত্রছাত্রী পড়াচ্ছেন, কত টাকা বেতন মাসে, সব হিসাবই দাদি রাখতেন। বেতনের টাকার হিসাবও দাদির কাছে ছিল, যেন আম্মাকে কোনো টাকায় না দিতে পারে। শুনেছিলাম আব্বা অনেক রাত করে বাড়িতে আসতেন, আর ফুপুরা আমার নানা বাড়ির প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতেন। আব্বা গোপনে আমাদের সঙ্গে দেখা করতে আসে কিনা, আমাদেরকে টাকা পয়সা পাঠায় কিনা, এইসব তদারকি করার জন্য। নানা বাড়ি আর দাদা বাড়ি প্রায় পাশাপাশি গ্রামেই। আব্বাও কখনো আমাদেরকে টাকা পাঠায়নি, দেখতেও আসেনি, খোঁজও নেয়নি কখনো। শুনেছি আমাদের স্কুলের সামনে এসে দূরে দাঁড়িয়ে থাকতেন, দূর থেকে আমাদেরকে দেখতেন। এইভাবে কেটে গেল 2 বছর। ভীষণ কষ্ট হয় আমাদের নানা বাড়িতে। আমরা এক প্রকার বোঝা ছিলাম সবার কাছে। সবাই খেয়ে যা থাকতো তাই আমরা খেতাম। আম্মা অসুস্থ হলে ওষুধ কেনা দেওয়ার মতো কেউ ছিল না। মামিরা কতভাবে খারাপ ব্যবহার করতো মায়ের সাথে। এর মধ্যে আমার ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা শেষ হয়। প্রাইমারি শেষ করে এবার আমাকে হাই স্কুলে ভর্তি করা হয়, তবে আব্বার স্কুলে না। আব্বা তো স্কুলের গণিতের শিক্ষক, কিন্তু আব্বা আশা করেছিলেন আব্বার স্কুলেই আমাকে ভর্তি করানো হবে। কিন্তু আম্মার ভীষণ রাগ। আম্মাও চাননি যে আমাদের মুখ আব্বা দেখুক, তাই আমাদেরকে অন্য স্কুলে ভর্তি করিয়েছে। কয়েকদিনের মধ্যেই আব্বার কানে কথাগুলো পৌঁছে যায় আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি, আর সমাপনী পরীক্ষার রেজাল্টও খুব ভালো হয়নি। হঠাৎ একদিন সন্ধ্যায় আব্বা এসে হাজির হয় আমাদের নানা বাড়িতে। এই 2 বছরে একদিনও আব্বা আম্মার সাথে ফোনেও কথা বলেনি। এমনিতেও আম্মা ফোন ব্যবহার করে না, ফোন ভেঙে ফেলেছিলেন রাগে। পরে আর ফোন কেনা হয়নি। নানা বাড়িতে কেই বা মাকে ফোন কিনে দিবে। আব্বা চাইলে অন্য কারোর ফোনে ফোন দিয়ে কথা বলতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। এইদিকে 2 বছর পরে হাজির হলেন নানা বাড়িতে। আমাদের ছোট বোনটা আব্বাকে দেখে চিনতেই পারেনি। আমরা 2 ভাই বোন দৌড়ে গিয়েছিলাম আব্বার কাছে। সেদিনও আব্বা হাতে করে কিছুই আনেননি। মেজাজটা খুব গরম ছিল। আব্বার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। ঘরের মধ্যে মামিরা বলাবলি করছে, এতদিন পরে পোলাপাইন দেখতে আসছে, হাতে করে কিচ্ছু আনে নাই। কেমন বাপ এটা? সবার কথা শুনে আম্মা যেন আরো বেশি কষ্ট পেলেন। সত্যিই তো, এতদিন পরে এসেছে, বাচ্চাদের জন্য কিছু না এনে কেন খালি হাতে আসবে? আব্বা আম্মার সাথে দেখা করতে চাইলেন, কিন্তু মা কিছুতেই রাজি হলেন না। আম্মা কিছুতেই দেখা করবেন না, এদিকে আব্বাও দেখা না করে ফিরবেন না। 3 ঘন্টা বসেছিলেন। অবশেষে মা পর্দার আড়াল থেকে কথা বললেন। আব্বার প্রথম প্রশ্ন ছিল কেমন আছো? আম্মা জবাব দেননি, কিন্তু আব্বার দ্বিতীয় প্রশ্ন শুনে সবাই যেন অবাক হয়ে গেল। সত্যি কত ঘটনাই না ঘটে যায় আমাদের অজান্তে। সেদিন এক নির্মম ঘটনা বেরিয়ে এলো।